নিরামিষ বা আমিষ সব দিনই আমরা এই পনিরটা খেতে সবাই ভালোবাসি। তো পনিরের অনেক রেসিপি আমাদের সবার জানা আছে। তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো চিলি পনির। তোমরা এই চিলি পনিরটা নিরামিষভাবেও বানাতে পারো, আবার পেঁয়াজ দিয়েও বানাতে পারো। তো প্রথমে আমি 250 থেকে 300 গ্রামের মতো পনির নিয়েছিলাম। দিয়ে ওটাকে ছোট ছোট টুকরো করে নেবো। ওটা আমি বাড়িতেই টুকরোগুলো কেটে নিয়েছিলাম। তোমরা চাইলে দোকান থেকেও টুকরো করিয়ে আনতে পারো। দেখো এইভাবে কিউব করে নিয়েছি। তারপরে এদিকে তেল গরম করে পনিরগুলোকে আগে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। দেখো সমস্ত পনিরগুলো একে একে ভেজে নিচ্ছি। আর আমার তো পনির খেতে খুব ভালো লাগে। আমার মতো কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা অবশ্যই তোমাদের যারা আমার ভিডিও প্রতিদিন দেখো অবশ্যই কমেন্টে জানাবে, আমি তাদের ভিডিওতে অবশ্যই নাম নেব। তারপরে এদিকে ভাজা হয়ে গিয়েছিলো। দেখো ওই তেলের মধ্যে আমি 2 টুকরো দারচিনি আর আদা রসুন লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নিলাম, যাতে একটু ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা বড় বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো। দেখো যেভাবে খোসা ছাড়ায় পেঁয়াজে, সেইভাবেই পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নেবে। তো তারপরে ক্যাপসিকামগুলোকেও দিয়ে দেবো। দিয়ে একে একে সবগুলোকেই আমরা ভাজতে থাকবো। একটু ভাজা ভাজা যতক্ষণ না হয়ে আসছে ততক্ষণ আমরা পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালোভাবে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকবো। দেখো আমার অনেকটা পেঁয়াজটা আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। তারপর ওপর থেকে আমি ওই মোটামুটি 2 চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দেওয়ার পরে এইদিকে আমি টমেটো সস আর টমেটোর মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়ে ওটা একটা পাত্রের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। তারপরে দেখো এদিকে জল দিয়ে আমি একটু ফুটিয়ে নিচ্ছিলাম। তারপরে ফুটে এলে পনিরগুলো উপর থেকে দিয়ে দেবে। আর আগে থেকে কর্নফ্লাওয়ারগুলো জল, দেখো এখানে আমি কর্নফ্লাওয়ার ওই 2 চামচের মতো গুলে রেখেছিলাম। তো কর্নফ্লাওয়ারগুলো জলটা উপর থেকে দিয়ে দিচ্ছি, যাতে থিকনেস ভাবটা চলে আসে। তো দেখো আমাদের চিলি পনির হয়ে গেছে তৈরি। তো যারা খেতে ভালোবাসো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে জানাবে। আর সত্যি খুব ভালো লাগে চিলি পনির এইভাবে সহজ পদ্ধতিতে বানালে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না।